ঘুড়ি এক প্রকার হালকা খেলনা যা সুতোর টানে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশায় ঘুড়ি রয়েছে। বিশ্বজুড়েই ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। এছাড়াও বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুরে বেড়ানো একটি বিনোদনমূলক অবসর বিনোদন। বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকায় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোর উৎসবের পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি উড়ানোর প্রথা রয়েছে। ধারণা করা হয় প্রায় ২৮০০ বছর পূর্বে চীন দেশে ঘুড়ির সর্বপ্রথম ঘুড়ির উৎপত্তি ঘটেছে। পরবর্তীকালে এটি এশিয়ার অন্যান্য দেশ বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়ায় ছড়িয়ে পড়ে। এছাড়াও ইউরোপে ঘুড়ি খেলনাটির প্রচলন ঘটে প্রায় ১৬০০ বছর পূর্বে। প্রথম দিকে ঘুড়ি কাগজ অথবা হালকা তন্তুজাতীয় সিল্কের কাপড় দিয়ে ওড়ানো হতো। ব্যবহৃত অন্যান্য উপাদানের অংশ হিসাবে ঘুড়িতে বাঁশের কঞ্চি কিংবা অন্যান্য শক্ত অথচ নমনীয় কাঠ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সুতা কিংবা পাতলা দড়ি ব্যবহৃত হয়। আধুনিককালে ঘড়িগুলো সিনথেটিক জাতীয় পদার্থের প্রচলন রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ঘড়ি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত। কোনোটির আকারে বড় এবং দেখতে নয়ন মনোহর, আবার কোনোটি আকারে খুবই ছোট যা দ্রুত উড়তে কিংবা প্রতিযোগিতায় ব্যবহৃত হয়ে থাকে। ২০১১ সালে অনুষ্ঠিত ব্রিস্টল ঘুড়ি উৎসব শেষে সবচেয়ে বড় ঘুড়িটি প্রায় ২০ মিনিট আকাশে অবস্থান করে। এটি ভূমির প্রায় ১০,৯৭১ বর্গফুট জায়গা দখল করেছিল। ফসল কিংবা বিস্তীর্ণ অনাবাদি জমি, বিচরণভূমি আর খেলার মাঠে দল বেঁধে শিশু, কিশোর, যুবক এমনকি বড়দেরও লাটাই হাতে নিয়ে আকাশের দিকে ঘুড়ি ওড়ানোর পানে চেয়ে থাকতে দেখা যেত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে ছেয়ে যেত ঘুড়ি। ক্রমশই মাঠঘাট, আবাদি অনাবাদি জমি সংকীর্ণ, বিচরণভূমি হ্রাস এবং ক্রমাগত বহুতল ভবন নির্মাণের কারণে ঘুড়ি ওড়ানোর পরিধি কমে আসছে এবং ভিডিও গেমসের প্রভাবে ঘুড়ি ওড়ানোর আগ্রহ মানুষের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে কিছু মানুষ সেই ইচ্ছা থাকলেও বাদ চাচ্ছে দৈনন্দিন জীবনের সময়ের অভাব। সর্বোপরি কমছে বাঙালির ঐতিহ্যের এই খেলা। ঘুড়ির সেই বিশাল আজ স্মৃতিতে একসময় সারা বছর কম বেশি এবং পৌষ ভাদ্র মাঠে ঘাটে পথ করে শব্দে আকাশে উঠত অসংখ্য রং বেরঙের ঘুড়ি। ঘুড়ি কাটাকাটির লড়াই সারা বছরই দেখা গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃত ভারতবর্ষীয় অঞ্চলগুলোতে ঘুড়ি ওড়ানোর বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ি লড়াই সাধারণত একাধিক লড়াকু মাঞ্জা দেওয়া সুতা দিয়ে ঘুড়ি উড়িয়ে একজন আরেকজনের ঘুড়িকে টেনে অথবা ছেড়ে ঢিল পদ্ধতিতে ঘুড়ি কাটার চেষ্টা করেন। বিজয়ী ঘুড়ি আকাশে উঠতে থাকে আর হেরে যাওয়া অর্থাৎ কেটে যাওয়া ঘুড়ি বাতাসে দুলতে দুলতে ভূপাতিত হয়। ভূপাতিত ঘুড়ি কুড়িয়ে নেওয়ার জন্য কিশোর, যুবক, বৃদ্ধ চেষ্টা করেন। তো আজকাল আর ঘুড়ির উৎসব তেমন একটা দেখা মেলে না। কোথাও কোথাও বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ সংগঠন বিভিন্ন সময় ঘুড়ি উৎসবের আয়োজন করে থাকে। এ সময় শহরের কোলাহল মুক্ত এবং একটু স্বস্তির নিঃশ্বাস এবং শৈশবে ফিরে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ সমবেত হয় এইসব ঘুড়ি উৎসবে। সেখানে বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা রং বেরঙের হরেক রকমের ঘুড়ি নিয়ে হাজির হন এবং বিক্রিও করেন এবং আকাশে ওড়ান। এ সময় দেখা মেলে বিভিন্ন ধরনের ঘুড়ির। আমাদের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির এক অংশ হচ্ছে ঘুড়ি উৎসব। হারিয়ে যাওয়া সেই ঘুড়ি উৎসবকে আমরা মাঝে মধ্যে দেখতে পাই বিভিন্ন স্থানে। বিভিন্ন সংগঠনের তৎপরতায় এখনো স্মৃতির অমলিন এক উৎসব টিকে আছে আমাদের মাঝে।